নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের সিয়ামের আলোচনায় মৌলিক লক্ষ্য হচ্ছে শাবানের সিয়াম। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। মনে রাখা ভালো হবে যে রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। তো এগুলো কীভাবে চলছে? না বুঝেই চলছে, না হলে আলেম ওলামাদের দাপটে চলছে। এগুলো তো আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। এগুলো কিভাবে চলে? আমরা এগুলো ব্যবহার না করার চেষ্টা করি মানুষ হিসাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি ব্যবহার করার চেষ্টা করি। মর্মে আজকের বারবার কথা আসবে সিয়াম, রোজা নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম একটি ভিন্ন ধরনের ইবাদত, যার কোনো ইবাদতের সাথে মিল নেই। হ্যাঁ, এ কথাই ঠিক যে সলাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সলাত কবুল না হলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, তখন সিয়ামও বাতিল হবে। আবার ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যা ঘটাতে পারে অন্য কোনো ইবাদত তা ঘটাতে পারে না। অন্য ইবাদতের ব্যক্তিগত ক্ষমতা নেই, দানের নিজস্ব ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে মরা মানুষের পাপ মিটে যায়, দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে। দান বিচারের মাঠে দলিল প্রমাণ হিসাবে আসবে। অন্যান্য ইবাদত এরকম হবে না, এরকম ক্ষমতা অন্যান্য ইবাদত রাখে না। এই ক্ষমতা শুধু দানই রাখে। কবরের শাস্তি শুধু দানই বন্ধ করতে পারে। আপনার মৃত পিতার মাতার পাপ শুধু দানই মিটাতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। এর পরেও সিয়াম এমন এক ইবাদত যার সাথে অন্য কোনো ইবাদতের তুলনা নেই। নফল সিয়াম, যার বিনিময় জান্নাত। সিয়াম পালন করে নেকি 2-4-500 পাবেন, এটা নয়। সিয়াম পালন করে আমি খুব নেকি করলাম, বিষয়টা এমন নয়। সিয়াম পালন করে বিনিময় আছে, বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তাতে বোঝা যাচ্ছে আমরা যেমন রমজান মাসের সিয়াম পালন করি, অতীতের মানুষও এরকম ফরজ সিয়াম পালন করত। তারা কিভাবে করত, কতদিন করত তা স্পষ্ট হয়নি। সিয়াম
সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষের বিরুদ্ধে কথা বললে তখন আর সিয়াম থাকে না, তখন রোজা থাকে। যখন মানুষ মানুষকে ক্ষমতা দেখায়, গালি দেয়, মন্দ গীবাত করে, বদনাম করে, তখন মানুষ আর সিয়াম থাকে না, তখন ও রোজা থাকে। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। মুখে অপছন্দ কথা এবং কর্মে অপছন্দ কর্ম করলে ও আর সিয়াম নেই, তখনও রোজা আছে, উপবাস। সিয়ামের ফলাফল জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান আন-নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। বুখারী। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মিন মাসিরাতি মিআতা আম, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পথ। 3টা হাদিস পরস্পর বললাম, আবার একটু বুঝি। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। একটা হাদিসে বুঝলাম জাহান্নাম আপনার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। তো ফলাফলে নেকি পেলাম না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। তার মানে সিয়ামের ফলাফল এরকম নেকি নয়, সিয়ামের বিনিময় হলো জান্নাত। জাহান্নামই নাই, ও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুল্লাহ সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। তো 8টি দরজার একটি দরজার নাম হলো রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা শারিবা লাম শারিবা লাম ইয়াজমা আবাদান। যে ব্যক্তি রায়ান জান্নাতে প্রবেশ করবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না কিয়ামত পর্যন্ত। মানে আর কোনোদিন, কিয়ামত মানে কিয়ামতের দিনই তো প্রবেশ করবে, আর কোনোদিন সে পিপাসিত হবে না। তিনি বলেন, এজা দাখালা আখিরহুম উগলেকা। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো মানুষ আর এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। কথাটি আরও স্পষ্ট করি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি দরজা থেকে ফেরেশতারা বিচারের দিন স্বাগত জানাবে। যারা দান করে, দানের দরজা থেকে ফেরেশতাগণ বলবেন, আসেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন।
আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা জাকাত দিয়েছেন তারা এই দরজা দিয়ে আসেন। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, আর তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে। এইবার আমাদের সাথে সম্পৃক্ত কথা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। তার মানে হজ যারা করে তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান যারা করে তারা সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সলাত যারা আদায় করে তারা জাকাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। বাকি 7টাই খোলা আছে। একজন আরেকটা দরজা ঢুকতে পারবে, আর একজন আরেকটা দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়ামের জন্য যে দরজা আছে এইটা হবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার জন্য বিচারের মাঠে একটা নির্ধারিত দরজা রয়েছে। সিয়াম ব্যতীত অন্য কোনো ইবাদত দিয়ে এইটা দিয়ে প্রবেশ করা যাবে না, তার নাম সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 1, 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এবার একটু বুঝাই যে এইটা হজ বা এইটা সিয়াম আর এটা হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। এইটা সিয়াম আর এটা হলো সলাত। কেউ যদি বলে সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। এটা সিয়াম আর এটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার, এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। সিয়ামের মতো, দুইবার দুই কথা বলেছেন। একবার বলেছেন মতো নেই, আর একবার বলেছেন সমপর্যায়ের নেই। তার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আসসিয়ামু আল কোরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আমার আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে কোরআন কথা বলবে। বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে, তুমি এর ব্যাপারে আমার কথা শুনে একে জান্নাতে দাও। তখন তার কথা মেনে নেওয়া হবে, জান্নাত পেয়ে যাবেন। কোরআন আপনার পক্ষে কথা বলবে। যার কারণে আমি বলি 24 ঘন্টায় অন্তত একবার কোরআন মাজিদ পড়বেন। কিছুই না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে কোরআন মাজিদ পড়লাম। মনে রাখা ভালো হবে যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আপনার পক্ষে শক্তভাবে দাঁড়াবে। তর্ক বিতর্কের শেষ থাকবে না আল্লাহর সাথে।
সূরা বাকারা এবং আলে ইমরান পড়ে যারা, তাদের পক্ষে তুমুল তর্ক করবে এই দুটি সূরা, যে কোনো মূল্যে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে। তবে আরেকটি সূরা আছে 30 আয়াতের, সেটা হচ্ছে সূরা মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুলক এমনভাবে বলবে আল্লাহকে যে এই লোকটার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত সূরা মুলক ওখান থেকে সরবে না। 30 আয়াতের। আর একটা কথা মনে রাখা ভালো হবে যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে, 30 আয়াতের, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। 2, জুমার দিন মারা যায় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, শহীদ হয় যে, আল্লাহ রাস্তায় শহীদ হয় যে। এই 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। শেষের 3টা কঠিন, প্রথমটাই সহজ। 1, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে, তার কবরের শাস্তি হবে না, এটা সহজ। বাকি একটাও সহজ নয়। পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমার পেট ব্যথা এখন কোন পেট ব্যথা আল্লাহই ভালো জানে। জুমার দিন মারা যাব কি না সেটা আল্লাহই ভালো জানে। আর শহীদ হব কি না, কোন শহীদ সেটা আসলেই শহীদ কি না সেটা আল্লাহই ভালো জানে। সব মিলে 3টে ভারী হয়ে গেল, একটাই সহজ থাকলো, কোরআন তেলাওয়াত। সম্মানিত দিনী ভাই বোন, সেম বলবে রব্বি মানাতুহু শাহওয়াতা তামা বিল নাহরে ফাসাফিনি ফিহি। প্রতিপালক সেম বলবে, আমার কথা শোনো, এই লোককে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। সেম বিচার মাঠে বলবে রোজা, সেম বিচার মাঠে আপনার পক্ষে বলবে প্রতিপালক আমার কথা শোনো, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, আমার কথা শুনে একে জান্নাতে দাও। ফাইসব ফানে, কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। উল্লেখ্য যে পরবর্তী হাদিসে আমরা একটু স্পষ্ট করব যে খাওয়ার মন মতো চলা। এখানে আরেকটু কথা বলি, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে 1 কোরআন মাজিদ, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে 2 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। ভুলেও কোনোদিন তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমি বয়স্ক মানুষ, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ভুল হয়। আপনার মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। ভুলের জিম্মেদার আপনি নন। ভুল হিসাব করে তাসবিহ দানা নিয়ে আসবেন, 1000 দানা তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করবেন, এটা হবে না। কাবা ঘর যদি তাসবিহ দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় তবে এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। 3 হাজরে আসওয়াদ, কালো পাথর। টাকা যদি বৈধ হয় হজের, তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। মনে রাখা ভালো হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা লা সাবমিয়াতে যায়ব, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনহু লি ওয়া আনা আজিজি বিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। বুখারী মুসলিম। আদম সন্তান এক নেকি করলে 10 লেখা হয়, আর আল্লাহ ফেরেশতাকে বলেন বাড়াও, ওটা বাড়াও, 700 করে দাও, আরো বাড়াও। বুখারী মুসলিম। এরপরে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তবে সেম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই দেখেন, এবার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার ফল বের হয়ে আসলো যে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। হজ করতে 15-20 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ হয়, ফেরেশতাকে আল্লাহ বলবেন নেকি লিখে দাও, নিজে দিবেন না। তাহাজ্জুদ খুব দামি ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়, তবুও আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দিতে, নিজে দিবেন না।
তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর খুব প্রশংসা, তাতে আল্লাহ খুব খুশি হন। সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আকাশের মধ্যে ফাঁকা একবার নেকিতে ভর্তি। এর পরে আল্লাহ ফেরেশতাকে বলবেন সুবহানাল্লাহ নেকি লিখে দাও। আলহামদুলিল্লাহ বললে যে নেকি হয় সেটা লিখে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে সেটা লিখে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে লিখে দাও। তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান ফেরেশতাদের হাতে নেই। সিয়ামের প্রতিদান তার ব্যক্তিগত ব্যাপার। সত্তা বুঝবেন কি দিবেন, কি দিবেন? জান্নাত। বলছেন যে আদাত্তুল ইবাদিস সালিহিনা, আমার ভালো বান্দা দাস দাসীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এত উন্নত মানের পদার্থ দিয়ে, এত উন্নত মানের খাওয়ার ব্যবস্থা আছে, উন্নত মানের। মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি। অমা সামিয়াত উযুনুন, কান কোনোদিন শুনেনি। অমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার বসবাসের জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ দেখছে মোবাইল, আরও কত কি দেখবে। মানুষের চোখ অনেক কিছু দেখেছে, আরও কিছু দেখবে। জান্নাত এর চেয়ে লক্ষ কোটি গুণ ভিন্ন। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি আল্লাহ বলছেন জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। আমার সামিয়াত উযুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান অনেক কিছু শুনেছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, আকাশে যাব, এ দেশে যাব, সে দেশে যাব, অনেক কিছু ভাবে। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না। জান্নাত এমন হতে পারে। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি, আমি নিজ হাতে প্রতিদান দিব, মানে জান্নাত দিব। কেন? এবার ফিরে আসি, আগের হাদিসেও ছিল এই জন্য দিব। বুখারী মুসলিমের এ হাদিসে এসেছে এই জন্য দিব। আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে। খাদ্য, এক খাদ্য, বাচ্চা খাদ্য ছেড়ে দিতে পারে, বৃদ্ধ মানুষও খাদ্য ছেড়ে দিতে পারে। দুই, প্রবৃত্তি, প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই, সেই জন্য আমি নিজে হাতে নেকি দেবো। প্রবৃত্তি কাকে বলে? ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার আগে মনটা চায় দাড়িটা একটু চেঁচে বের হই, এর নাম প্রবৃত্তি। আজ থেকে আর কোনোদিন দাড়ি চাঁচিয়েন না, দেখি আপনি পারেন কিনা প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখতে। মনটা চাচ্ছে প্যান্টটা টাকানোর নিচে রাখতে হবে, দেখি আজকের পরে আর কোনোদিন নিচে রাখবেন না, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন না। ঠিক আছে, দোকানে বসে আড্ডা পিটা, সব দোকানেই বদনাম, গীবাত, নিন্দে, কে কাকে মারলো, কে কাকে মারবে, অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, চাঁদাবাজি। প্রায় মানুষই অন্যায় অবিচারের সাথে লেগে আছে। প্রায় মানুষই 1,99,999 জন অন্যায়, অবিচার, লুটতরাজ, রাহাজানি, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি আর দাগাবাজি আর চাঁদাবাজিতে ব্যস্ত আছে। এরা সব রোজা থাকে, এরা সব প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন, অত সহজ নয়। হজবতিন নার বিশাহাওয়াত হজবতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। মাটির মানুষে থাকতে হবে, মাটির মানুষ। আমি মাটির মানুষ, বাস সবসময় নত। ক্ষমতা দেখে কোনো কাজ করব না, দলীয় দাপটে কোনো কাজ করব না, যা হবে হবে। জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না। যা হবে হবে, ভেসে যাকার যাক, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বহুদিন আপনাকে আমি বলেছি উপার্জনের আপনার বাঁচার 4টা পথ: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটা, নাহলে মোবাইল না আড্ডা পিটেন, চিরদিনের জন্য হারাম। তখন ফলাফল রক্ষা হবে না। বলছিলাম, আমার কারণে যখন প্রবৃত্তি ছেড়ে দিয়েছে, মিথ্যে কথা ছেড়ে দিয়েছে,
দাগাবাজি ধোকাবাজি ছেড়ে দিয়েছে, বদনাম গীবাত ছেড়ে দিয়েছে, তখন প্রতিদান আমি নিজ হাতে দেব। কথা বুঝাতে পারিনি? এইটা আল্লাহ নিজেই উল্লেখ করছেন। আমি প্রতিদান নিজে হাতে দিব কেন? তার দুইটা কারণ। এক, ও খায়নি সেই জন্য, আর দুই, প্রবৃত্তিকে মেনে চলেনি সেই জন্য। বোঝা গেল না প্রবৃত্তি কাকে বলে? যে সব মেয়েরা নগ্ন হয়ে চলছে, মাশাআল্লাহ, বেড়ায়তে তো বিবাহ লাগলে আপনার মেয়ে, আপনার বৌমা, বেশ আপনার ছেলে একসাথে দৌড়াদৌড়ি ছুটাছুটি, বুকে হাত বেঁধে আল হাদিস দেখাবেন না, ভুল হিসাব। জোরা আমিন বলে আহলে হাদিস দেখাবেন না, ভুল হিসাব। আমি আপনাকে কোনো দিন 1 মিনিটের জন্য ছাড় দিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। আর আপনাকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি। 13 বছর একটানা বেরায়াতের মাটিতে বক্তব্য দেওয়া বন্ধ থেকে গেছে। 13 বছর ঢুকলেই জেলে যেতে হবে, তাতে কি আছে? আমি তো বেঁচে আছি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী উভয় সমান। সারা পৃথিবী মানুষ দখল করতে পারে না। আজও বেঁচে আছি এবং ভালো অবস্থায় বেঁচে আছি, আপনাকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেঁচে আছি। কোনো দিন জীবনে এই দীর্ঘ 90 সাল থেকে 36 বছর চলছে মাঠে আছি, কোনো দিন মানুষের কাছে নত হওয়া লাগেনি, মানুষের কাছে নিজের সুবিধার জন্য টাকা চাওয়া লাগেনি, পরিবারের জন্য টাকা চাওয়া লাগেনি, পথ খরচ চাওয়া লাগেনি। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর প্রতিষ্ঠানগতভাবে যদি দেখেন তো সারা এশিয়া মহাদেশে ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা 100 বিঘা জমির ওপরে, যান দেখে আসেন কালকে। যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা 50 বিঘা জমির ওপরে, যেটা মেয়েদের তৈরি হচ্ছে সেটা 70 বিঘা জমির ওপরে, যেটা চট্টগ্রামে আপনার দিনাজপুরে আছে সেটা 20 বিঘা জমির ওপরে। আমি তো ভালো অবস্থা দেখছি, কোনো সমস্যা আমি মনে করি না। বক্তব্য বন্ধ আছে তাতে কেন বক্তব্য বন্ধ আছে তা আমি জানি না। তবে আপনি মনে রাখবেন, ধর্মের নামে ধোঁকাবাজি করে পরিবার কন্ট্রোল না করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। আপনার বাড়িতে থাকবে দৌড়াদৌড়ি, হইচই, রং তামাশা, আর আপনি জান্নাত কিনবেন তাহাজ্জুদ পড়ে, এই হিসাব ঠিক নয়, ওই হিসাব বাতিল। ঠাকুরের গান 30 বছর আগে বলেছি চলবে না, 30 বছর আগে ঠাকুরের গান চলবে না, এই কথা বলাতে আপনাকে ব্যথা লাগে কেন? আরে রবি ঠাকুর বাঙালিদের শত্রু, রবি ঠাকুর মুসলমানের শত্রু, রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবি ঠাকুর জাতির শত্রু। যেদিন মুসলমান ভারত বাংলাদেশ পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন রবি ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সে রবি ঠাকুরের গান সেরে কি গান আমি বলবো? ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না, দেহে শাস্তাগল বলবে না। আর জন্মসূত্রে সেরে তাহাজ্জুদ পড়ে কি হবে? 18 কোটি মানুষ আছে এই দেশে, দল নিয়ে আর ভোট নিয়ে মারামারি করতে হবে? ছেলে একটা মানুষ করতে পারলেন না, যে বলতে পারে, একটা গান বানাতে পারে, যার গান বাংলাদেশে চলবে। ঠাকুরের গান কেন? ও তো মুসলমানের শত্রু, ও তো বাঙালিদের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, সবচেয়ে বড় শত্রু। মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। ঠাকুরের গান আমি স্বাগত জানাবো? অসম্ভব হতে পারে না। বেরায়েত দেয় পৃথিবী ছোট নয়, সারা পৃথিবী অনেক বড়। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। ভাই আপনি আমার বোন, যেটা সত্য সেটাই মেনে নিতে হবে, যেটা অসত্য সেটাই ছেড়ে দিতে হবে। এতেই কল্যাণ রয়েছে, অবশ্যই কোন রয়েছে। বলছিলাম নফল সিয়াম, আল্লাহ আমল করার তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখছেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তাহলে রাসূল বলছেন, মাহাজালি হিয়াম সিয়াম আল্লিতাসুমুনাহু, এই সিয়ামটা কেমন? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, এটা কেমন?
তখন মদিনার ইহুদিরা বলছে, এটা জানেন না হাজা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা মূসা ওয়া কওমাহু ফিহি ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছিলেন, আর মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই জন্য মূসা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছেন শুকরিয়া আল্লাহ। এইভাবে ফিরআউনকে ডুবালা তুমি, আর এইভাবে আমাকে বাঁচালা, আমি কি বলতে পারি, কি করতে পারি? তোমার শুকরিয়ার জন্য আমি সিয়াম থাকলাম। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি বেশি হক রাখি মূসার চেয়ে, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সাহাবীরা তোমরাও সিয়াম থাকো। যেমন বললেন তেমনি সাহাবীগণ বলে উঠলেন, বলেন কি? আরে দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হলো, বিরোধিতা হলো কই? কেমন হয়ে গেল আল্লাহ রাসূল? হাজা ইয়াউমুন আযীম লিল ইয়াহুদ, এই দিন তো ইহুদিদের বড় দিন, আমরা এটা কেমনে পালন করি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, লাইন বাকিতা সানাতাল কাবিলা লাসুমান্না তাসিয়া, আমি হায়াতে বেঁচে থাকলে সামনে বছর 9 তারিখ মুহররমের 9 তারিখ সিয়াম পালন করব। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের সিয়াম দুইটা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাজ কখনো ছাড়তেন না, 4টা আমল কখনো ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই হলো মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহর কাছে কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু সানাতাল্লাতি বাদাহু, আমি আশা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আশা করি কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম রমাজান ও সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা সিয়ামিদ দাহরি কুল্লিহি, রমজান মাসের সিয়াম এবং প্রতি মাসে 3 দিন সিয়াম, রমজান মাসের সিয়াম এবং প্রতি মাসে 3 দিন সিয়াম কেউ যদি পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে। রমজান এবং প্রতি মাসে 3 দিন। উল্লেখ্য যে অসুখ বিসুখের কারণে যদি 13, 14, 15 না হয় কোনো সমস্যা নেই, 18, 20, 25 যদি হয় কোনো সমস্যা নেই। মহিলাদের ঋতুর কারণে, হায়েজের কারণে যদি আগে পিছিয়ে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। হাদিস বুখারী মুসলিম। 13, 14, 15 3 দিন সিয়াম থাকলে, রমজানের মাস সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তান মিন শাওয়াল বাদা রমাজান কানা কাসিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি রমজানের পরে শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে মাঝে মধ্যে ছাড়তে হবে, মাঝে মধ্যে করতে হবে এই কথাটা মিথ্যে, বরং ধারাবাহিক করতে হবে, এটাই উত্তম। শাওয়ালের 6 দিন আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টি, 1 প্রতি মাসে 3টি এবং রমজান, 2 রমজান এবং শাওয়ালের 6টি, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার বৃহস্পতিবার সোমবার
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাল খামিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরফাউল আমালু ইয়াউমাল খামিস আল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সাইম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার মন চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মন চাই যখন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয় তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিপোর্টটা কি অবস্থায় আল্লাহর কাছে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। সম্মানিত দিনী ভাই বোন, সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার পেশ করা হয়। এবার চলেন বাৎসরিক রিপোর্ট। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আরাকা তাসমু মিন শাবান মা তাসমু মিন শাহরিন মিন শুহুর, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসেতে এত সিয়াম পালন করেন না আল্লাহর নবী, কারণ কি? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী আপনি তো শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য মাসে তো করেন না, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, শাবান বাইনা রজব ও রমাজান, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে এক ফলন না আসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তার পরোয়া করে না। শাবান মাসের মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। শাবান মাসে মানুষ বেখিয়াল থাকে, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, এই জন্য বেশি বেশি আমি সিয়াম থাকি। উত্তর বোঝা গেল না? তাহলে তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাই তো মনে হচ্ছে। তাহলে তার জানা ছিল না সেদিন 15ই শাবান, তাহলে তো একদিন পালন করলেই হয়। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা একবারে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। এরপরে যা হাদিস আছে সবই জাল, সবই মানুষের বানানো, আর সরাসরি কোরআনের বিরোধী, আর সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন, এখানে একটি জরুরি কথা বলার পূর্বে আপনার সাথে আরও দুই একটি জরুরি কথা, তা হচ্ছে এই যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ফরজের সাথে কোনো কথাই নেই, ফরজ তো ফরজই। মহিলার যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। মহিলা মানুষ যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে ঢুকতে পারে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সুযোগ পেয়েছেন ওই সুযোগ পেয়ে যাবেন এই মহিলা 4টে। তো তারা বলে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো আমার স্বামীর কথা জানেন না, ওর মুখ দেখতে আমি পারি না, আমাকে এত গালি দেয়, আমি কেমনে মেনে চলি? এটা বাদ দিয়ে বাকিগুলো বলেন। কিন্তু কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, অন্যথায় সংসার ত্যাগ করতে হবে খোলাভাবে। ঝুলন্ত সংসারের 5 পয়সা দাম নেই, ঝুলন্ত সংসারের 5 পয়সা দাম নেই। স্বামীকে মেনে নিতে হবে, এটাই শরীয়ত। তিতা লাগলেও মিঠা লাগলেও মহিলা হিসাবে 3টা কাজ করা হবে না। 1 অভিমান করা হবে না, কোনো দিন নয়। গত রমাজানও এরকম শাড়ি দাওনি, এই রমাজানও দিও না, একটা শাড়ি দাও না, এর নাম হলো অভিমান। অভিমান হলেই যদি পূরণ না হয় তার সারাদিন শয়তান পাগল বানাবে।
দিয়ে এক সময়তে বলবে যে আমি তোমার ভাত খাবো না, বলে তো খাবে না তো যা, তাহলে হঠাৎ করে তালাক হয়ে যাবে। অভিমান নেই, এক। দুই, অভিযোগ নেই। তোমার মা এই কথা বলে, তোমার বাপ এই কথা বলে, তোমার ভাই এই কথা বলে, এর নাম অভিযোগ। তিন, প্রতিবাদ। তোমার মা এই কথা বললো কেন, তোমার ভাই এই কথা বললো কেন, তারা কি মনে করে আমাকে, এই হলো প্রতিবাদ। তিনটা কাজ করতে পাবে না, তাহলে সংসার সুন্দর হবে। আর মহিলা মানুষ বলতে হবে, যাতে আপনি খুশি তাতে আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, পান্তা ভাতে আপনার চলে তো আমারও চলে, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি নেই। তখন শয়তান একবারে চুপটি লেগে চলে যাবে, কিছু বলতে পারবে না। এটাই দিনী বন্ধের পথ। বলছিলাম রামাজানের সাথে কোনো কথা নেই, রামাজান ফরজ। আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম সিয়াম। এক, মুহররমের 2টে, বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2, আরাফা, একদিন আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3, প্রতি মাসে 3টে, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6টে, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, জুলহিজ্জার 9টা একটানা, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 6, শাবান, একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। আমার ধারণা যে আপনারা সিয়াম আছেন অনেকেই। কি খবর ভাইজান, সিয়াম নেন আপনি? মানে কি আরাফার শাবানের সিয়াম থাকেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। রিপোর্ট ধরার জন্য আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান। রিপোর্ট ধরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস সিয়াম রাখতেন না, তবে শাবান ও রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস সিয়াম রাখতেন না, তবে রিপোর্ট ধরার জন্য সিয়াম থাকতেন শাবান ও রমাজান। যেদিন শাবান শুরু হয়েছে সেদিন থেকে একটানা আজকে সিয়াম পালন করতে হতো আপনাকে। শাবানের 10 তারিখ চলছে। কেন যে সিয়াম থাকেন না, কেন যে থাকছেন না তা বলতে পারছি না। কি সমস্যা? সাহারি জরুরি ব্যাপার নয়, যদিও বেড়াইতে বাড়ি অনেক খানা পানি তৈরি হয়, খানার দিক দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ব্যবস্থা অনেক। আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝি, মানে খাওয়ার কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব যিনি এমাম, তার 3-4টা দাওয়াত থাকে, খাওয়া ভালো, খাওয়ার ব্যবস্থা করেন, সেটা ভালো। অসহায় মানুষকে ভিক্ষা দেন, অনেক ফকির আসে, এটাও ভালো, এই দুটাই ভালো। কিন্তু সিয়াম এইভাবে চললে হবে? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খুব কাছে থেকে নিজের ভাই নিজের বোন মনে করে দেখতে চাই, মর্মে আপনার কাছে আমার জরুরি কয়েকটি কথা। তার আজকের আলোচনা অনুযায়ী জরুরি কথা যে আগামীকাল থেকে সিয়াম শুরু করবেন শাবানের 2, 4, 5, 10টা যা পারেন। রিপোর্টের সময় এখনো আছে সামনে, আল্লাহই ভালো জানে। জাল হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা জানো আজকে কোন রাত? কোন রাত বলেন তো? আজকে হচ্ছে শাবানের 15 তারিখ, লাইলাতুল শাবান মিন লাইলাতুন মিন নিসফে শাবান। আজ হচ্ছে শাবানের 15 তারিখ, 15 তারিখের রাত আজকে শাবান মাসের। আয়েশা, এই দিনে ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাযিহি সানা। 1 বছরে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা 15 শাবানে হয়, জানো না আয়েশা? 2, ওয়ায়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা। 1 বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে মারা যাবে 15 শাবানে নির্ধারণ হয়। অতুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন।
15ই শাবানে আদম সন্তানের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। অতুরজাকুহুম 15ই শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সেই তালেই তো 15ই শাবান। এই কারণে তো মানুষ এত ছুটাছুটি করছে। হাদিস যে জাল মানুষের বানানো, এইটা কে দেখে? প্রায় 200 হাদিস আছে 15ই শাবানে, সবই জাল। তার মধ্যে যেটা পেশ করলাম এটা একটা জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, আরে 15 শাবান জানো? 15 শাবান কি? বলেন কি? ইন্নাল্লাহা ইয়ানজুলু ইলা সামাই দুনিয়া বাদা গরুবি শামসে। সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহু, কে ক্ষমা চাই ক্ষমা করে দেব। মান মিন মুস্তারজিকিন ফাউরজিকাহু, কে রুজি চাই রাকে রুজি দিয়ে দিব। মান মিন মুবতালা ফাউফিয়াহু, কে বিপদগ্রস্ত বাঁচতে চাই তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো। যত 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 বিপদ আছে আমাকে বললে আমি উদ্ধার করে দেবো। সেই তো হচ্ছে 15ই শাবান। হাদিস জাল, মানুষকে এমনি দৌড়াচ্ছে, এই দিনে রুজি পেয়ে নিবে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সারা বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতা অবতীর্ণ হন লাইলাতুল কদরে, কোরআন মাজিদের আয়াত। আর জাল হাদিসে বলছে 15ই শাবান। কেমনে সেটা হতে পারে? বুখারী মুসলিমের একাধিক হাদিস, আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন। আর এই জাল হাদিসে বোঝা যাচ্ছে সূর্য ডুবার পর পরই নেমে আসেন। কেমনে হয়? তাহলে সব কিছু বন্টন হয় লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বলেন সব কিছু বন্টন হয় লাইলাতুল কদরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর জাল হাদিসে বোঝা যায় 15ই শাবানে হয়, যার কারণে মানুষ ভুল পথে চলেছে। ভুলেও কোনোদিন ভুল পথে যাবেন না। আপনার সাথে জরুরি কথা, সম্মানিত দিনী ভাই বোন, আপনি অবশ্যই অবশ্যই নফল সিয়াম হিসাবে যে কোনো মূল্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সিয়াম পালন করুন। তাতে শাবান মাসে কিছু সিয়াম পালন করে নেন। উচিত ছিল শাবানের 1 তারিখ থেকে অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকা। 2, চেষ্টা করবেন জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকা। গরু ছাগল কিনেন, আনন্দ ফুর্তি করেন, তাতে আসে যায় না। তবে জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে যত পছন্দনীয় ইবাদত আর কোনো মাসে আর কোনো দিনে তত নয়। তাতে বলা হয়েছে যে রমজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয়, জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি প্রিয়। অবাক কথা আব্দুর রাজ্জাক সাহেব, আবার বুঝিয়ে বলেন তো। হ্যাঁ বলি, রমজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয়, জুলহিজ্জার প্রথম দশক আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। কেন? এই জন্য যে এই দশকে আছে কুরবানি, অনেক বড় কাজ। কেন? এই দশকে আছে হজ। কেন? এই দশক আছে আরাফার মাঠ। এই জন্য হজ আছে, আরাফার মাঠ আছে এবং কুরবানি আছে। 3টে জিনিস আছে যা ভিন্ন ধরনের ইবাদতের মাধ্যম। আর রমজান মাসে আছে শুধু লাইলাতুল কদর। এই জন্য এটা ইবাদতে বেশি দামি। তো এই 10 দিন কি ইবাদত করবেন? একটানা 9 পর্যন্ত সিয়াম থাকবেন, অন্যান্য ইবাদত। তারপরে প্রতি মাসে 2টি, তারপরে প্রতি মাসে 1টি, তারপরে প্রতি মাসে 3টি, তারপরে শাওয়ালের 6টি নফল সিয়াম পালনের জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের উপার্জনের 4টা পথ। তার 1 নম্বর পথ হচ্ছে দিন মজুরি করে খাওয়া। দিন মজুরি করে পয়সা উপার্জন করেন, অন্যায় যায়েন না। 2, চাকরি।
বৈধ চাকরি করে পয়সা উপার্জন করেন, মানুষের অন্যায়ে যায়েন না। 3, জমি চাষ, জমি চাষ করে খান, যদিও লাভ লস দুটোই সমান বা লস বেশি, এরপর এটা উপার্জনের মাধ্যম, আপনি এ করে খান, মানুষের ক্ষতি করতে যায়েন না, চাঁদাবাজি করতে যায়েন না। বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে, আর যার যেটা ইচ্ছে সে সেটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। অবাক কথা, সে তো মুসলমান, সে তো পশু প্রাণী নয়। যার কারণে আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রেণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন, মানুষ হায়না প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন। মাটির মানুষে থাকবেন, মানুষের ক্ষতিতে যাবেন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার কাছের মানুষ। 4, ব্যবসা করে খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসওয়াক, তো রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি আছে, তুমি অজুর পানি নিয়ে এসেছো, খুব খুশি। মেসওয়াক নিয়ে এসেছো, সালমা সে তা কিছু চাও, কিছু চাও, কি চাবা চাও, খুশি হলে যা হয়। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগারা যাক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, ও জাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল আইনি বেকাসরাতি সজলা নাফসিক, তুমি নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমি সরাসরি কাউকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে পাল্টা সাহায্য করো তাহাজ্জুদ পড়ে, তাছাড়া আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না। অথচ মুখামুখি কথা, অথচ খুব খুশি হয়েছেন তার উপরে, অথচ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নাকচ করে দিলেন। আবার এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ মুসা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। সেটা বাদামের ব্যবসা হোক, সেটা চকলেটের ব্যবসা হোক, কম পয়সার ব্যবসা করবেন, লোন নিয়ে করবেন না। আর মাথায় রাখবেন, সবচেয়ে বেশি পয়সা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়, আমার পরামর্শ। সবসময় মাথায় রাখবেন, ব্যবসা করছি জান্নাত কেনার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। অসহায় মানুষের সহযোগিতা করবে, জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, মালের বিনিময়ে, আর জান্নাতের সম্পদের বিনিময়ের এবং নাফসের বিনিময়ে, তোমাদের বিনিময়ে আর তোমাদের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। না, কিনে না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। দিন মজুরি হলে দান করতে পারবেন না। চাকরি করলে 25 দিনে টাকা শেষ হবে, দান করতে পারবেন না। জমি চাষ করলে হয় সমান সমান, না হয় লস, করতে পারবেন না। ব্যবসায় যান, ছোট হোক বড় হোক, সত্যবাদী ব্যবসায়ী হলে সহযোগিতা করতে পারবেন অসহায় মানুষের, এবং সত্য সত্য এই বিচারের মাঠে নবীদের সাথে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরও কথা মনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি আপনাদেরকে খুতবার শেষে এসে জরুরিভাবে পরামর্শ দিচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, রমজান মাস আসছে, 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, মানুষের বদনাম গীবত করা থেকে বেঁচে থাকবেন, দোকানে বসা থেকে বেঁচে থাকবেন, নফল সিয়ামের প্রাণপণে চেষ্টা করবেন, রুজি বৈধ পথে বেশি থেকে বেশি উপার্জনের চেষ্টা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। ঝিনাদি পাড়ার এই মসজিদ দীর্ঘদিন থেকে চলে আসছে, অনেক মুরব্বী প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, তারা চলে গেছেন।
তারা সহযোগিতা করতে পারুক আর না পারুক, তাদের একটা ভালোবাসা ছিল, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি